আসসালামু আলাইকুম। একটা কথা আছে যে পরের জন্য কুয়া খুঁজলে সে কুয়ায় নিজেকেই পড়তে হয়। এটা 100% সত্য। ঠিক আছে? তো মানুষকে বিপদে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়ে। আজকে নিউজটা দেখলে যে অনেকেরই মন ভালো হয়ে যাবে যে আসলে নিউজটা মুখে মুখে যতই ফড়র ফড়র করুক আর যাই করুক, ঠিক আছে, ভিতরে ভিতরে ঠিকই কষ্ট করে। আজকে নিউজটা শুনলে সবারই ভালো লাগবে আশা করি। যে রাজনৈতিক যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশি রোগীদের আনাগোনা উল্লেখযোগ্য হারে কমেছে প্রতিবেশী দেশ ভারতে। গত বছর চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল এবং কয়েকজন চিকিৎসক বাংলাদেশি রোগী দেখবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর বাংলাদেশ থেকে রোগী আসা প্রায় 70% কমে যায়। এবার বোধহয় বাংলাদেশিদের চাপে ফেলতে পারবে এমনটাই প্রত্যাশা ছিল ভারতীয়দের। কিন্তু বিধি বাম উল্টো যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের ওপরে অনেকটাই নির্ভরশীল ছিল, তারাই খেলো সবচেয়ে বড় ধাক্কা। কলকাতা সহ ভারতের অন্যান্য শহরে হাসপাতাল ব্যবসায় ব্যাপক ধস নেমেছে। ভারতীয়রা বাংলাদেশিদের বিপাকে ফেলার ছক কষতে যেয়ে নিজেরাই যে বিপাকে পড়বেন এমনটা হয়তো তারা বুঝতে পারেননি। হাসপাতালগুলো থেকে শুরু করে বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় আরো বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁগুলো। আর রোগীর অভাবে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে ভারতের একের পর এক হাসপাতাল। এছাড়াও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পড়েছে ভারতীয় রুপির দাম। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। এতে ভারতের স্বাস্থ্যসেবা নিয়ে প্রায় $50 বিলিয়ন ব্যয় হয়। এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায়। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণে বেইজিং এর সহায়তা এবং চীনের রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। এখান থেকে বুঝতে পারছেন যে একটা দরজা বন্ধ হইলে হাজারটা দরজা খুলে যায়। ঠিক আছে, কাল কি হবে আমরা জানি না, সৃষ্টিকর্তাই ভালো জানে ভবিষ্যতে কি হবে। তবে মানুষকে বিপদে ফেলা দেখো, ভারতের সাথে বাংলাদেশের কোনো শত্রুতা নাই, তারা নিজের ইচ্ছা করে শত্রুতা তৈরি করতেছে। আর এর জন্য দায়ী হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ আর শুভেন্দু অধিকারী, এরা দুইজন। তো ভারতের যদি কোনো ক্ষতি হয় বা সমস্যা হয় বা বাংলাদেশের কোনো, এর জন্য দায়ী এই দুইজন। তাছাড়া চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে প্রস্তাবনা রয়েছে, যার জমি সহ অন্যান্য সুবিধা দিতে বাংলাদেশ সম্মতি জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, চীনের পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশি নাগরিকদের উন্নত মানের চিকিৎসার জন্য চীনের কুনমিং এ 3 থেকে 4টি অত্যাধুনিক হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার অনুরোধ জানাবে ঢাকা। এর আগেও চীন, তুরস্ক ও সৌদি আরবের কাছ থেকে আন্তর্জাতিক মানের আলাদাভাবে হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল করোনাকালে। সে সময় 3 দেশই তাদের প্রস্তাবে বলেছে, বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান, তাদের কথা মাথায় রেখেই এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ তাদের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুদগ্রাদ হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চায় এই 3 দেশ। তবে শেখ হাসিনার সরকার এ প্রস্তাবে রাজি হয়নি। এর কারণ, হাসিনার বন্ধু মোদির দেশ ভারতের রোগী যাতায়াত কমে যাবে। বাংলাদেশি রোগীদের ভারত নির্ভরশীলতা কমে যাওয়ার ভয়ে পলাতক হাসিনা সরকার তখন রাজি হয়নি। এদিকে প্রতি বছর প্রায় 25 লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসার জন্য যায়, আর প্রায় $50 মিলিয়ন ব্যয় হয় এতে। সেখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে ভারত। আর আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হলে ভারতের ওপর থেকে চিকিৎসা খাতে একক নির্ভরশীলতা কমে যাবে বাংলাদেশিদের। বিষয়টা বুঝতে পারছেন? দেশের মানে পরিস্থিতিটা কই যাইতেছে। মানে একটা কথা আছে যে অন্যকে দৌড়াইতে হলে নিজেরও দৌড়াইতে হয়। পরিস্থিতিটা এমনই। ঠিক আছে, এত সোজা না সবকিছু। কারোকে দৌড়াইতে হলে নিজেরও দৌড়াইতে হয়, নিজেরও ঘাম ঝরে। ঠিক আছে, তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন।